নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কয়েকটি রাশি ও লগ্নের কোটিপতি যোগ এবং নিশ্চিত কোটিপতি যোগ নিশ্চিত রূপে বলা যায়। Few signs become rich by using share market. গোচরে শুক্র অবস্থান করছে বৃষতে, শনি অবস্থান করছে মীনে, রাহু অবস্থান করছে কুম্ভে। শনি 13ই জুলাই বক্রী হচ্ছেন এবং 28শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকছেন। বেশ অনেক কটা দিন শনি বক্রী থাকবে, প্রায় 138 দিন। এই 138 দিনের জন্য অনেক রাশি এবং লগ্নের, এই 12টি রাশি এবং লগ্নের ফলের কিন্তু তারতম্য হবেই। আমি এই যে যোগের কথাগুলো বলছি, শুক্র, শনি এবং রাহুর উপরে ভিত্তি করে আমি শনির বক্রীর ব্যাপারে কিছু বলবো। তার আগে শুক্রের কথা বলি। এই শুক্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে শারীরিক কিন্তু বিভিন্ন রোগের যেমন সৃষ্টি হয়, তেমনি আর্থিক দুরবস্থারও সৃষ্টি হয়ে থাকে। প্রেম, প্রীতি, প্রণয়, ভালোবাসা এগুলোর ক্ষেত্রে শুক্রের কিন্তু বিরাট ভূমিকা আছে। শুক্র কিন্তু সৌন্দর্য অনুভূতিরও কারক। শুক্র এই পার্থিব সুখ এবং ধন ঐশ্বর্যের কারক। সঙ্গীত, কাব্যকলা, উদ্ভাবনী শক্তি, প্রত্যুৎপন্নমতি সবই শুক্রেরই দান। শুক্র অশুভ হলে কিন্তু জাতক জাতিকাদের নানান সমস্যা, যেমন আর্থিক সমস্যা হতে পারে, বিদ্যায় বাধা হতে পারে, প্রেম, প্রীতি, প্রণয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, বিবাহে বাধা সৃষ্টি হবে। এগুলো কিন্তু সবই শুক্রের জন্য হয়ে থাকে। সাংসারিক জীবনে নানান অশান্তি, কিডনির পীড়া, ডায়াবেটিস, মূত্রাশয়ের রোগ, স্নায়ুর রোগ, ফুসফুসের রোগ এগুলো হয়ে থাকে। শনি হচ্ছে কিন্তু ন্যায়কারক গ্রহ। শনির দ্বারা কিন্তু মানুষের অনেক কিছু শনির উপরে নির্ভর করে। ব্যবসা বাণিজ্য শনির উপরে নির্ভর করে। শনি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপক বাধা সৃষ্টি হয়। রাহু আমাদের হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে বিরাট ভূমিকা নেয়। হঠাৎ বিনা পরিশ্রমে যে প্রাপ্তি, সেগুলো কিন্তু রাহুর জন্যই হয়ে থাকে। আজকে যে রাশিগুলোর কথা বলবো, সেই রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই গ্রহগুলো শুভ অবস্থায় থাকতে হবে। শুভ অবস্থায় থাকলে আমার কথাগুলো কিন্তু সম্পূর্ণ মিলবে। 13 তারিখের পর শনি যে বক্রী হচ্ছেন, এর ফলে কিছু লগ্ন রাশির কিন্তু ফলাফলের তারতম্য হবে। সেগুলো আমি বিভিন্ন রাশি লগ্ন ধরে বলার ক্ষেত্রে আমি উল্লেখ করব। আমি এখন মূল আলোচনায় ঢুকছি। যেমন মূল আলোচনা বলতে, যে আর্থিক যোগের সৃষ্টি হয়েছে যে রাশিগুলোর, সেই রাশিগুলো আমি এখন উল্লেখ করতে থাকব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্ন। 13 তারিখের পর কিন্তু মেষ লগ্ন ধরবেন না এই আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে। মেষ রাশির কিন্তু বেশ ভালো ফলাফল মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা পাবেন এই আর্থিক মুনাফার ক্ষেত্রে, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে। মেষ রাশির যদিও শনি 7.5 চলছে, তবুও বলছি এই মেষ রাশির কিন্তু
এই জুলাই মাসে প্রাপ্তির সম্ভাবনা 100%, যদি কিনা এই গ্রহগুলো আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে। দ্বিতীয় শুক্র, মেষের দ্বিতীয় শুক্র, শনি দ্বাদশে, রাহু একাদশে, ফলে বলাই যেতে পারে নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু মেষ রাশি লগ্নের। তবে 13 তারিখের পর থেকে শুধু মেষ রাশি ধরবেন। পরবর্তী রাশি লগ্ন হচ্ছে কর্কট। একাদশে শুক্র অবস্থান করছে, নবমে শনি, অষ্টমে রাহু। হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু রাহুর বিরাট ভূমিকা থাকবে এই কর্কট লগ্নের ক্ষেত্রে। আবার দেখুন একাদশে শুক্র প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিচ্ছে। কর্কট রাশি এবং লগ্নের শুভ ফল, অর্থপ্রাপ্তি এবং কোটিপতি যোগের কিন্তু সৃষ্টি হয়েছে। এই জুলাই মাস কিন্তু কর্কট রাশি লগ্নের ভালোই যাবে। তবে 13 তারিখের পর থেকে কর্কট লগ্নের কিন্তু শারীরিক অসুবিধা এবং বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু কর্কট রাশির কিন্তু ভালো ফলই মিলবে। পরবর্তী রাশি লগ্ন হচ্ছে ধনু। ষষ্ঠে শুক্র, চতুর্থে শনি, রাহু তৃতীয়ে। এই ধনু রাশি লগ্নের কিন্তু বেশ ভালো ফলই হবে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই ধনু রাশি যথেষ্ট এগিয়ে রয়েছে। এই ধনু রাশির যদিও শনির ধাইয়া চলছে, তবুও আমি বলছি এই ধনু রাশির কিন্তু আর্থিক প্রাপ্তির সম্ভাবনা প্রবল। তবে শুক্র, শনি এবং রাহুকে শুভ অবস্থায় থাকতে হবে, না হলে এই প্রাপ্তি কপালে জুটবে না। অবশ্যই এই অশুভ গ্রহগুলোর প্রতিকার বিধান করুন এবং এই সুযোগটাকে কাজে লাগান। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অফলাইন এবং অনলাইনে। আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের জন্ম ছক বিচার বিশ্লেষণ করার জন্য, অশুভ গ্রহগুলোর প্রতিকার বিধান করার জন্য। শুধু একটিবার আসুন, আশা করি আপনাদের শুভ ফল আমি দিতে পারবো এবং প্রতিকার বিধান করতে পারবো। পরবর্তী রাশি লগ্ন হচ্ছে মকর। দ্বিতীয় রাহু মকরে, তৃতীয় শনি, রাহু দ্বিতীয় রয়েছে। সামনে শনি 7.5 মকর রাশির ক্ষেত্রে তো আর নেই, কুম্ভের ক্ষেত্রে কিন্তু আছে। শনি যখন বক্রি হচ্ছে 13 জুলাইয়ের পর থেকে, মকর রাশি লগ্নের মানুষেরা কিন্তু বেশ ভালো শুভ ফল পাবে। নিশ্চিত রূপে বলা যায় আপনাদের কিন্তু এই জুলাই মাসে কোটিপতি যোগ রয়েছে, প্রাপ্তির যোগ রয়েছে। শুধু গ্রহগুলো, গ্রহ সংস্থান ঠিক আছে কিনা, অশুভ অবস্থায় যদি থাকে, পাপপীড়িত যদি থাকে, তাহলে এর প্রতিকার বিধান করুন। কুম্ভ, পরবর্তী রাশি লগ্ন হচ্ছে কুম্ভ। এই কুম্ভ রাশিতেই রাহু অবস্থান করছে, দ্বিতীয় অবস্থান করছে শনি, আর চতুর্থে অবস্থান করছে শুক্র। এই কুম্ভ রাশি লগ্নের মানুষেরা কিন্তু বেশ ভালোই ফল পাবে। শনি বক্রি হওয়ার পর কুম্ভ রাশির ভালো ফল মিলবে। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, দ্বিতীয় শনি অবস্থান করছে, চতুর্থে শুক্র। কুম্ভ রাশিরও কিন্তু কোটিপতি যোগের সৃষ্টি হয়েছে। আপনাদের যদি আমার কথা বলা কথার সঙ্গে যদি আপনাদের ফলাফল এবং আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, তাহলে জানবেন গ্রহগত সমস্যা আছে, ন্যাটাল চার্টের সমস্যা আছে। অবশ্যই প্রতিকার বিধান করুন। তার পরবর্তী রাশি হলো বৃষ রাশি অধিপতি গ্রহ হলো শুক্র। সেই শুক্র রাশিতেই অবস্থান করছে। একাদশে শনি কিন্তু রয়েছে, দশমে রাহু। বৃষ রাশির প্রাপ্তির ক্ষেত্রে প্রবল সম্ভাবনা, এটা বলা যেতেই পারে। আমার শেষ রাশি লগ্ন হচ্ছে কন্যা রাশির কিন্তু 13 তারিখ, কন্যা রাশির কিন্তু শনি বক্রি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কন্যা লগ্নের কিন্তু অসুবিধা আছে। তাই বলা যেতে পারে 13 তারিখের আগ পর্যন্ত কন্যা রাশির কিন্তু প্রাপ্তির সম্ভাবনা প্রবল। নবমে শুক্র,
সপ্তমে শনি, ষষ্ঠে রাহু, এই গ্রহগুলোর অবশ্যই যদি শুভ অবস্থায় স্থিতি হয়, ন্যাটাল চার্টে যদি ভালো অবস্থায় থাকে, তাহলে অবশ্যই শুভ ফল আপনারা পাবেন। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। অশুভ গ্রহগুলোর প্রতিকার বিধান করুন, প্রাপ্তির পথ সুগম করুন, আপনাদের নিশ্চিত রূপে আর্থিক প্রাপ্তি ঘটবে, এটা আমি জোরের সঙ্গেই বলছি। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকবেন। আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।